আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনাকালীন সময়ে রামকৃষ্ণপুর এম এ জলিল হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই মূল্যবান একটা টপিক এবং অনেক সহজ একটা টপিক। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে পরীক্ষায় আমরা এই ট্যাগ কোশ্চেনে 5 মার্কের 5 মার্কই পেতে পারি। তো এবার মূল বিষয়ে চলে যাচ্ছি। আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিই। আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি, কারো কাছ থেকে জানতে চেয়ে থাকি যে আসলে কথাটা কি ট্যাগ কোশ্চেন হবে নাকি কোশ্চেন ট্যাগ হবে। আসলে ট্যাগ কোশ্চেন এবং কোশ্চেন ট্যাগ কথা দুটোই রাইট। একটি হচ্ছে আমেরিকান টার্ম আর একটি হচ্ছে ব্রিটিশ টার্ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি মজার বিষয় হচ্ছে এই কোশ্চেন ট্যাগের অপর নাম কি? এটা কি তোমরা কেউ বলতে পারো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই কোশ্চেন ট্যাগের অপর নাম হচ্ছে টেইল কোশ্চেন। টেইল আমরা জানি, টেইল মানে লেস। তো আমরা যেহেতু ট্যাগ কোশ্চেন সেন্টেন্সের শেষে জুড়ে দিতে হয়, সেজন্য এটাকে টেইল কোশ্চেনও বলা যেতে পারে। এখন আমরা মূল টপিকে চলে যাব। আমরা জানি ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সের সাথে একটি প্রশ্ন জুড়ে দিতে হবে সংক্ষেপে। সেই তো হবে আমাদের ট্যাগ কোশ্চেনের আনসার। তো কথা না বাড়িয়ে আমরা এবার ট্যাগ কোশ্চেন করব। খুব 2 থেকে 3টি নিয়ম আমাদের মাথায় রাখতে হবে এই ট্যাগ কোশ্চেন পারতে গেলে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর বাক্যে, 1 নম্বর সেন্টেন্সে দেওয়া আছে মিনা ইজ ডুইং ইট। এর সাথে আমাদের একটা প্রশ্ন জুড়ে দিতে হবে। তো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের যে নিয়মটা বলেছি, যে একটা নিয়ম, এটা মাথায় রাখতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের শুরুতেই আমাদের যেটা বসাতে হয় সব সময়ের জন্যই অক্সিলারি ভার্ব, বাংলায় যাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। তো আমরা অক্সিলারি ভার্ব কি করে বসাবো, কোনটা বসাবো সেটা একটু জেনে নিব। তো অক্সিলারি ভার্ব বাক্যে যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা আমরা আগে বসাবো। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব চিনতে পেরেছো বা চিনো। কোনগুলো অক্সিলারি ভার্ব? am, is, are, was, were ইত্যাদি। তো অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, সেই অক্সিলারি ভার্বগুলো আমাকে নিয়ে আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনার পরে ইজ, তাহলে ইজ আমাদের অক্সিলারি ভার্ব।
তাহলে আমরা কি করব, সেই অক্সিলারি ভার্বটা শুরুতে বসাবো, ইজ। এখন দ্বিতীয় কাজ করতে হবে আমাদের সব সময়ের জন্যই, যে ট্যাগ কোশ্চেনে আমাদের কি থাকে, একটা সেন্টেন্স দেওয়া থাকে আর একটা প্রশ্ন জুড়ে দিতে হয়, অর্থাৎ দুইটা সাইড থাকে। একটা বিষয় মনে রাখতে হবে সব সময়ের জন্য, ট্যাগ কোশ্চেনে প্রথম সেন্টেন্সটা যদি আমাদের হ্যাঁ বোধক থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় সেটা না বোধক করে দিতে হয়। আবার যদি প্রথম সেন্টেন্সটা না বোধক থাকে, তাহলে পরের সেন্টেন্সটা আমাদের হ্যাঁ বোধক করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মিনা ইজ ডুইং ইট, সেন্টেন্সটা হ্যাঁ বোধক নিশ্চয়ই। হ্যাঁ, তো আমরা কি করব, যেহেতু এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক, তাহলে আমরা এখানে কি করে দেব, এটাকে না বোধক করে দেব। তাহলে না বোধক করতে হলে কি করতে হয়, আমরা জানি সবাই, অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসিয়ে দিতে হবে। গুড। তো নট বসাতে হবে। এখানে আরেকটি শর্ত আছে, যেটি হচ্ছে সব সময়ের জন্য ট্যাগ কোশ্চেন করতে হলে নটটা আমাদের সংক্ষেপে বসাতে হবে। কি করে, যেমন এন, আমি একটু লিখছি, এন ও টি, নট, এভাবে লেখা যাবে না আমাদের ট্যাগ কোশ্চেনে, তাহলে মার্ক পাবে না। তো আমরা কি করব, এই নটটাকে আমরা সংক্ষেপে লিখে দিব, এন এর উপরে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে। তাহলে আমরা কি করব, এখানে ইজের পরে একটা সংক্ষেপে নট বসিয়ে দিলাম। এর পরবর্তী কাজটা আছে, আরেকটা কাজ দেখতে হবে, লাস্ট কাজ, আর কোনো কাজ নেই ট্যাগ কোশ্চেনের। শেষ কাজটা আমাদের হবে এই বাক্যের যে প্রথমে যে সাবজেক্ট থাকে, আমরা জানি সবাই, তো সব সময়ের জন্যই সেই সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন কি আমরা জানি, যেটা নামের পরিবর্তে কিছু বসানো হয় সেটা হচ্ছে প্রোনাউন। তো এতটুকু জেনে নিই যে যদি কোনো মেয়ের নাম পাই আমরা, মেয়েদের নাম, তখন আমরা জানি মেয়েদের প্রোনাউন শি বসে। আর যদি আমরা কখনো ছেলেদের নাম পাবো, যদি পেয়ে যাই ছেলেদের নাম, তখন আমরা কি বসাবো। তো দেখা যাক এখানে কি আছে, মিনা। কি লিখবো আমরা এখন, মিনার প্রোনাউন লিখবো। মিনার প্রোনাউন হচ্ছে শি, কারণ মিনাটা হচ্ছে মেয়ে। হয়ে গেল আমাদের প্রথমটা। এরপর আমরা দ্বিতীয়টায় আসবো, রাজু ইজ নট ডুইং ইট। সে আগের মতোই বলেছিলাম যে অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব এখানে নিশ্চয়ই দেওয়া আছে ইজ। দ্বিতীয় কাজটি কি ছিল, হ্যাঁ দ্বিতীয় কাজটি ছিল, আমি বলেছিলাম এদিকে যদি না বোধক থাকে তাহলে এদিকে হ্যাঁ বোধক করতে হবে, অর্থাৎ নট দিতে হবে না। যেহেতু এখানে নিজের পরে একটা নট দেওয়া, না বোধক দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে হ্যাঁ বোধক তৈরি করতে হবে, নট এখানে বসানো যাবে না, তাহলে নট আমরা বসাতে পারবো না। এরপরে আরেকটা লাস্ট যে কাজটা, সেটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কি এখানে দেখতে পাচ্ছ তোমরা, রাজু। রাজু নিশ্চয়ই ছেলে, তাহলে ছেলে হলে আমরা কি দেব, হি। হয়ে গেল। তৃতীয়টা আমরা এখানে কি লিখেছি, রিতা অ্যাপোস্ট্রফ এস, রিতা's pen is lost। আমরা এখানে কি করব, অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, আমরা ইজটা এখানে বসাবো। এর পরবর্তী কাজটা কি ছিল, নেগেটিভ অ্যাফার্মেটিভ দেখে আমাদের নটটা বসানো। যেহেতু এদিকটা হ্যাঁ বোধক, আমাদের না বোধক করতে হবে, এজন্য আমরা এখানে কি বসাবো, নট। এরপর আমাদের কি করতে হবে, সবসময়ের জন্য অক্সিলারি ভার্বের কাজ করা হয়ে গেলে আমরা সাবজেক্টের কাছে চলে যাই। তো সাবজেক্ট এখানে কি বলো, আমরা অনেকেই ভুল করে ফেলি, ভাবি যে এখানে রিতা সাবজেক্ট, আমরা কি দিয়ে ফেলি, শি। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এখানে সাবজেক্টটা রিতা না, রিতা নয় এখানে সাবজেক্ট। আসলে এখানে সাবজেক্টটা হচ্ছে রিতা's pen, অর্থাৎ রিতা উপরে অ্যাপোস্ট্রফ দেওয়া আছে, এরপরে এস দেওয়া, অর্থাৎ রিতাস। এই অ্যাপোস্ট্রফ এস এর বাংলা হচ্ছে আমরা বয়সন র অথবা এর, তাহলে কি হলো, রিতা যোগ এর,
বা রিতা যোগ র, রিতার, পেন অর্থ কলম, তাহলে রিতার কলমটি হচ্ছে সাবজেক্ট। এখন আমাদের নিয়ম হচ্ছে সবসময় অক্সিলারি ভার্বের কাজ করানো শেষ হয়ে গেলে আমরা সেই সাবজেক্টের প্রোনাউন দিব। তাহলে আমরা এখানে সাবজেক্ট কি পেলাম? রিতাস পেন। এখন রিতা কিন্তু সাবজেক্ট নয়, এখানে হচ্ছে রিতাস পেন সাবজেক্ট। তো আমরা কি করব? এবার রিতাস পেনের প্রোনাউনটা দিব, অর্থাৎ রিতার কলম। এখানে রিতার কলমটা হচ্ছে সাবজেক্ট। আমরা রিতার কলম, এখানে আমরা যেহেতু একটু আগে বলেছি যে ছেলে হলে সি দিব, মেয়ে হলে সি দিব, ছেলে হলে হি দিব। তো এখানে রিতার কলম, কলম তো কখনো ছেলে মেয়ে হতে পারে না, এজন্য আসলে এটা একটা বস্তু। বস্তুর ক্ষেত্রে যদি বস্তু পেয়ে যাও তোমরা, তো একটি বস্তু যদি পেয়ে যাও তখন আমাদের দিতে হবে ইট, আর একটি বেশি পেলে, একাধিক পেলে তখন আমরা দিব দে। তাহলে কলমটি এখানে কয়টি কলম? একটি বোঝাচ্ছে, এর জন্য আমরা এখানে কি দিব? ইট। এরপরেরটা আমরা যখন প্রথম কাজটি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বসানো। অক্সিলারি ভার্ব বসাতেই হবে, কিন্তু আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। তো অক্সিলারি ভার্ব যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আমাকে আনতে হবে। কাকে কাকে আনতে পারি আমরা? অক্সিলারি ভার্ব না থাকলে ধার করে ডু, ডিড এবং ডাসকে। সেটা সব সময়ের জন্য সব টানা যাবে না। ডুকে কখন আনবো, ডিডকে কখন আনবো এবং ডাসকে কখন আনবো, এটা আমরা জেনে নিচ্ছি। এখানে আমরা মূল ভার্বের দিকে তাকাবো। মূল ভার্বটি যদি আমরা প্রেজেন্ট ফর্ম পেয়ে যাই তখন আমরা ডুকে আনবো, যদি পাস্ট পেয়ে যাই তখন আমরা ডিডকে আনবো, এবং ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন আমরা ডাসকে আনবো। তাহলে তোমরা নিশ্চয় জানো নোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে নিশ্চয়ই কাকে নিয়ে আসবো? ডুকে। এরপরে সেই হ্যাবোধক যেহেতু এদিকে নাবোধক করতে হবে, আমাকে কি দিতে হবে? নট। তো নট দিয়ে দিচ্ছি। এরপরে নট দেওয়ার পর আমাকে সাবজেক্টের কাছে আসতে হবে। সাবজেক্ট কি পেয়েছি আমরা? আই। আমাদের নিয়ম হচ্ছে সবসময় সাবজেক্টের প্রোনাউন বসানো। তো এখানে আই দেওয়া আছে, আই তো নিজেই একটা প্রোনাউন, এজন্য আমরা যেহেতু স্থানটা বসানোর নিয়মটা আমাদের প্রোনাউন, সেজন্য আমরা প্রোনাউনটাই বসিয়ে দিব। এখানে আমি কিছু লিখে দিয়েছি প্রোনাউন গুলো, তোমরা একটু নোট করে রাখবে যে আই, উই, হি, সি, দে, ইউ, ইট, দেয়ার, এগুলো হচ্ছে নিজেরাই প্রোনাউন। যদি এগুলো থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা না করে ওগুলো আমরা হুবহু বসিয়ে দেব। এরপর একটা আসো, কিনা, কাটি। এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে নিশ্চয়ই আমাদের ডুডি, ডাজের একটা আনতে হবে। এখানে ডুডি, ডাজের কোনটা আনবো? আমরা জানি কাট। এই কাটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? কেউ বলতে পারো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। কাট, কাট, কাট। কাটের তিনটা ফর্ম এক, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তিনটা ফর্ম কি? এক। তো এখন তোমরা যদি কেউ বলো তাহলে আমরা কাটকে প্রেজেন্ট ধরে করবো, এখানে ডু দিয়ে করব, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা আসলে প্রেজেন্ট নেই। যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে একটু সাবজেক্টের দিকে খেয়াল করো। টিনা, সেই টিনাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটা প্রেজেন্টই হতো তাহলে এই টিনা পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হতো যদি, তাহলে এস অথবা ই এর যুক্ত থাকতো ভার্বের সাথে। সেজন্য এখানে এস বা ই এর যুক্ত নেই, এজন্য এটাকে আমাদের প্রেজেন্ট ধরে করতে হবে না। আসলে এখানে এটা প্রেজেন্ট নেই, এটা হচ্ছে পাস্ট। তাহলে আমরা পাস্ট ধরে এটাকে করব। মানে পাস্ট ধরলে তাকে আনতে হবে ডিড কে। এদিকে হ্যাবোধক, নাবোধকের জন্য তাকে আনবো নট। এরপরও দেখতে হবে আমাদের সেই সাবজেক্টের কাছে চলে যেতে হবে। সাবজেক্ট হচ্ছে কি? টিনা। সেই টিনা হচ্ছে মেয়ে, মেয়েদের প্রোনাউন কি হয়? সে। এরপরেটা দেখো, আইস, ফ্লাডস অন ওয়াটার। এখানেও আমাদের অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের এই ভার্বের দিকে তাকাতে হবে। ভার্ব কি? নিশ্চয়ই ফ্লাডস। তাহলে এখানে দেখবো ভার্বের কি? ভার্বের সাথে এস যুক্ত আছে। বন্ধুরা বলেছিলাম যে যদি এস যুক্ত থাকে তাহলে কাকে আনতে হবে? ডাস কে। এরপরে যেহেতু এদিকেও কোনো নাবোধক কোনো কিছু নেই, না বলেনি, নেগেটিভ নেই যে আইস ফ্লাডস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, তো এটা হ্যাবোধক, জন্য আমাদের এখানে নাবোধক করে দিতে হবে। আমরা কি করবো? এখান থেকে নাবোধক করে দিলাম, যাদের সাথে নট ব্যবহার করে দিলাম।
এবার কি করতে হবে, আমাদের সাবজেক্টের কাছে চলে যেতে হবে। সাবজেক্ট কি আছে, আইস। আইস অর্থ বড়, তো এটা কি বস্তু, এই জন্য বস্তুর ক্ষেত্রে কি হয়, ইট। এরপরটা দেখো, হি উপরে অ্যাপোস্ট্রফ ডি দেওয়া আছে, তো আমরা এই হি অ্যাপোস্ট্রফ ডি দ্বারা কি বুঝবো এটা একটু শিখে নিব। যদি কোনো শব্দের সাথে এই অ্যাপোস্ট্রফ ডি দেওয়া থাকে, এই ডি দ্বারা আমরা দুটো জিনিসকে বুঝে নিব, যে এই ডি দ্বারা এখানে হ্যাডকে বোঝাচ্ছে অথবা উডকে বোঝাচ্ছে, এই দুটির মধ্যে একটি অবশ্যই হবে। এই ডি দ্বারা এখানে হ্যাডও বোঝাতে পারে, উডও বোঝাতে পারে। এখানে হি অ্যাপোস্ট্রফ ডি গো দেয়ার লিখেছি, আর এখানে লিখেছি পরেরটা হি অ্যাপোস্ট্রফ ডি গো দেয়ার। তো আমরা এখন শিখবো যে এই ডি দ্বারা কখন হ্যাড বোঝায়, কখন উড বোঝায়। এই ডি এর পরে আমরা লিখব, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা মনে করব ডি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, উডকে, যে আসলে এখানে এটা হচ্ছে উড। আর যখন আমরা এই ডি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো, তখন আমরা ওই ডি দ্বারা কাকে বুঝবো, হ্যাডকে বুঝবো। তাহলে আমরা কি এবার পেয়ে গিয়েছি যে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। অক্সিলিয়ারি ভার্ব এখানে ডি দ্বারা কাকে বোঝাচ্ছে, যেহেতু ডি এর পরে গো, গো ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কি আনবো, কাকে আনবো, উডকে। গুড, এখন আমরা কি আনবো, উড। এরপরে যেহেতু এটা হ্যাবোধক, আমরা কি করবো, নাবোধক করবো। নাবোধক করার জন্য কি ব্যবহার করছি, সবসময়ের জন্যই নট। এরপর সবসময় আমরা কি করে দিই, সাবজেক্টের প্রোনাউন বসিয়ে দিই। এখানে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ হি, আর হি একটু আগে বলেছিলাম নিজেই প্রোনাউন, সেজন্য এখানে এই কোনো পরিবর্তন হবে না। তাহলে এরপরেটা দেখো, এই ডি এর পরে গো ওয়েন্ট গোন ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই একটু আগে বলেছি যে পাস্ট পার্টিসিপল দেওয়া থাকলে তখন ডি দ্বারা কাকে বোঝাবে, হ্যাডকে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, আমরা কাকে আনবো, হ্যাড। এরপরে কি, এখানে হ্যাবোধক, নাবোধকের জন্য কি করতে হবে, নট বসাতে হবে। আমরা এখানে কি নট বসালাম। এর পরবর্তীতে যে কাজটা করে আসছি সবসময়ের জন্য, সেটাই করবো এই সেই সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট এখানে কি দেওয়া, হি, তো আমরা কি হি বসিয়ে দেব। এরপরে দেখো, হি সিলডম কামস হেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে নেই আমাদের, তো আনতে হবে ডোডি ডাসকে। এখানে ভার্বের সাথে এস দেওয়া, কামস, সেজন্য ভার্বের সাথে এস থাকলে আমরা সবসময়ের জন্য কি এনে দেই, ডাস।